আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজকে আমার ছোট্ট একটা ব্লগ হবে। শুরুতে ঈদের নামাজ, তারপরে হবে আমাদের পশু জবাইয়ের পরে তারপরে বাকি যে কাজগুলো হয় ঈদে সেগুলো আমরা ইনশাল্লাহ দেখব। আমরা সবাই এখন মসজিদের দিকে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য। কুরবানির ঈদের নামাজ শেষে ছোট ভাইদের সাথে কোলাকুলি করলাম। এটা একটা অন্যরকম একটা সুন্দর অনুভূতি ছিল, কারণ এখানে যারা আছে মোটামুটি আগে অপরিচিত ছিল, এখন সবাই আমার খুব পরিচিত। ওদের সাথে একটা খুব সুন্দর সম্পর্ক হয়ে গিয়েছে এলাকায়। ঢাকায় যে গরু দেখতে গেল গরুটি কোরবানি করার আগে অনেক সুন্দর করে আমরা গোসল করে নিলাম, একদম পুকুরে অনেক যত্ন করে। তো তারপরে গোসল করার পরে গরু আবার বাড়িতে নিয়ে গেলাম। পশু জবাই করার জন্য হুজুর চলে আসলো, দিকে গরু রেডি করা হচ্ছে। আমাদের গরু জবাইয়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। এটা শেষ হওয়ার পর আমাদের পাশের বাসার যারা কুরবানি দিচ্ছে তাদের গরুটি দেখার জন্য আমরা সেই বাড়িতে গেলাম। তাদের গরুটিও কুরবানির জন্য মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মারাত্মক গরম পড়ছে আজকে দিন, এবং রহমতের বৃষ্টিও শুরু হয়ে গেল। ভাইয়েরা খুবই দক্ষ, তারা খুব দ্রুত আমাদের গরুটির গোশত সবকিছু কেটে ফেলছে, যার জন্য এখানে স্থানীয় অসহায় মানুষ যারা ছিল কুরবানি দিতে পারে নাই, তারপরে তাদের আত্মীয় স্বজন যারা অসহায় ছিল বা কাছের মানুষজন ছিল তাদেরকে গোশত বিতরণ করে ফেলছে। সবশেষে রহমতের সেই কুরবানির গোশত খাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ।